হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আলোচনায় যাবার পূর্বে সবাইকে নমস্কার। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই অমৃতবেলায় আমাদের আলোচনার মূল ভিত্তি হল তোমার চোখেই আমার দেখা। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন। আজকের এই বিশেষ আলোচনাটি যদি আপনার হৃদয় ভক্তির সঞ্চার করে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মনে যদি ধর্ম বা শাস্ত্র বিষয়ক কোনো জিজ্ঞাসা থাকে, তবে নিঃসংকোচে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা পরবর্তী কোনো পর্বে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আর মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে এমনই সব বিশেষ আলোচনা প্রকাশিত হয়, তাই এই সময়টি মনে রাখতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কোনোভাবেই টেনে দেখবেন না, কারণ প্রতিটি শব্দের গভীরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য ও দর্শন, যা আপনার আধ্যাত্মিক পথ চলায় এক অমূল্য পাথেয় হয়ে উঠতে পারে। জীবনকে নতুন করে দেখার এক অদ্ভুত শক্তি আপনি আজ এই আলোচনার মাধ্যমে অনুভব করবেন। দৃষ্টি কেবল দেখবার যন্ত্র নয়, দৃষ্টি হলো এক দিব্য শক্তি। আমরা যখন কারো চোখে তাকাই, তখন আমরা কি কেবল তার অক্ষিগোলক দেখি, নাকি সেই চোখের গহীনে লুকিয়ে থাকা এক অনাদি অনন্তের সংকেত পাই? আজ আমরা শাস্ত্রের আলো আর হৃদয়ের আকুতি মিলিয়ে এই অনুভূতির অতল গভীরে ডুব দেব। মানুষের অন্তরে যা কিছু ঘটে, তার প্রথম প্রতিফলন ঘটে তার নয়নে। শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে, যখন মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রকে অন্তিম উপদেশ দিতে এসেছিলেন, তখন তার চোখের সেই শান্ত কিন্তু তেজস্বী ভাবি বলে দিচ্ছিল তার হৃদয়ে পরমেশ্বরের অবস্থান কতটা গভীর। চোখের ভাষা হলো সেই নীরব ব্যাকরণ, যা দিয়ে আত্মার গতিবিধি বোঝা যায়। যখন আপনি কারো চোখে অকৃত্রিম মায়া দেখেন, বুঝবেন সেখানে শ্রীকৃষ্ণের বাৎসল্য রসের এক কণা খেলা করছে। প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসের সাথে যখন আমরা কারো চোখের দিকে স্থির হয়ে তাকাই, তখন শব্দ হারিয়ে যায়, রয়ে যায় কেবল অনুভবের সত্য। এই সত্যই আমাদের বারবার মনে করিয়ে দেয়, তোমার চোখেই আমার দেখা আসলে এক হৃদয়ের স্বচ্ছ আয়না। উপনিষদ বলে, অয়মাত্মা রুক্ষ, অর্থাৎ প্রতিটি প্রাণের ভেতরেই সেই পরম জ্যোতি বিরাজমান। যখন দুই জোড়া চোখ একে অপরের মুখোমুখি হয়, তখন সেই দুই জ্যোতির মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি হয়। এটি কেবল পার্থিব কোনো আকর্ষণ নয়, এটি এক আধ্যাত্মিক চুম্বকত্ব। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবান তার প্রতিটি ইন্দ্রিয় দিয়ে অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। তেমনি ভক্ত যখন ভগবানের চোখে চোখ রাখে, তখন সে শুধু দেখে না, বরং সেই দৃষ্টি দিয়ে ভগবানের আশীর্বাদ পান করে। এই অদৃশ্য শক্তির কারণেই আমরা অপরিচিতের মাঝেও প্রাণের টান অনুভব করি। এই সংযোগই আমাদের পরম সত্যের পথে এগিয়ে নিয়ে যায় এবং বুঝিয়ে দেয় যে, তোমার চোখেই আমার দেখা আসলে এক আত্মিক শক্তির বহিঃপ্রকাশ। ভক্তি যখন ঘনীভূত হয়, তখন তা চোখের জল হয়ে ঝরে পড়ে। শ্রীচৈতন্য মহাপ্রভুর চোখের সেই অশ্রুপুলকম্প ছিল ভক্তির চূড়ান্ত নিদর্শন। যখন কোনো সাধক শ্রীবিগ্রহের সামনে দাঁড়িয়ে পলকহীন নেত্রে তাকিয়ে থাকেন, তখন তার চোখ দুটি যেন এক একটি পাত্রের মতো ভগবানের রূপ সুধা পান করতে থাকে। একেই বলে নয়ন ভক্তি। ভক্তিভরা চোখে যখন আমরা জগৎকে দেখি, তখন উঁচু নিচু বা শত্রু মিত্রর বিভেদ থাকে না। ভাগবতের মহান উক্তি অনুযায়ী, যিনি সর্বত্র কৃষ্ণকে দেখেন আর কৃষ্ণের মধ্যে নিজেকে দেখেন, তিনিই শ্রেষ্ঠ ভাগবত। এই ভক্তির দৃষ্টিই আমাদের আলোচনার বিষয়টিকে এক দিব্য উচ্চতায় নিয়ে যায়। ভালোবাসা হলো এক নিঝুম রাতের মতো গভীর। শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধে গোপীদের যে বিরহ আর প্রেমের বর্ণনা আছে, সেখানে চোখের ভাষার গুরুত্ব অপরিসীম। তারা যখন কৃষ্ণের পথ চেয়ে থাকতেন, তাদের চোখের সেই নীরব আরতিই ছিল শ্রেষ্ঠ প্রার্থনা। ভালোবাসা যখন মৌন হয়, তখন তা চোখের মণিতে এসে জমা হয়। কোনো শব্দ ছাড়াই যখন কেউ কারো চোখের ভাষা বুঝে নেয়, তখন সেখানে কোনো সংশয় থাকে না। প্রতিটি চোখের পলকে যে স্নেহের আবেশ পাওয়া যায়, তাই আমাদের জীবনের সার্থকতা প্রমাণ করে। অন্তরঙ্গতা কেবল শরীরী উপস্থিতিতে সীমাবদ্ধ নয়, এটি হলো মনের এমন এক অবস্থা যেখানে দুটি মানুষ একে অপরের চোখের গভীর থেকে কথা বলতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতার 11 অধ্যায় অর্জুন যখন কৃষ্ণের বিশ্বরূপ দেখলেন, তখন তার সেই ভীত ও অভিভূত চোখের চাহনিই ছিল তার হৃদয়ের শ্রেষ্ঠ বার্তা। অন্তরঙ্গতা মানে হলো নির্ভয়ে কারো চোখের গহীনে নিজের অস্তিত্বকে সঁপে দেওয়া। যখন আমরা এই স্তরে পৌঁছাতে পারি, তখন জগৎটা আমাদের কাছে এক বৃন্দাবন হয়ে ওঠে।
এই অন্তরঙ্গ বার্তাই জীবনের সব জটিলতা দূর করে দেয় এবং আমাদের বুঝিয়ে দেয় যে তোমার চোখেই আমার দেখা আসলে এক পরম বিশ্বাসের নাম। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে প্রেম যখন নির্মল হয় তখন তা হয় অত্যন্ত সহজ ও সরল। শিশুর চোখের দিকে তাকালে আপনি সেই নির্মলতার দেখা পাবেন। সেখানে কোনো ছলনা নেই, কোনো হিসেব নেই। ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্তের চোখে তাকালে আপনি সেই স্বর্গীয় সারল্য খুঁজে পাবেন যা আপনাকে কৃষ্ণের বাল্যলীলার কথা মনে করিয়ে দেবে। এই সহজ দৃষ্টিই পারে মানুষের সব অহংকার চূর্ণ করতে। যখন আমরা এই সারল্য নিয়ে কারো দিকে তাকাই তখন সেখানে কোনো মলিনতা থাকে না। আত্মা হলো চিরন্তন সত্য আর চোখ হলো সেই সত্যের প্রবেশদ্বার। কঠোপনিষদে বলা হয়েছে যে এই শরীর হলো রথ আর আত্মা হলো তার রথী। এই রথীর অবস্থান যখন শান্ত হয় তখন তার চোখের দৃষ্টি হয় অটল। যখন আপনি কারো চোখে স্থিরতা দেখেন বুঝবেন তার আত্মা ভগবানের ধ্যানে মগ্ন। এই মিলন কোনো সাধারণ মিলন নয়, এটি হলো সীমার মাঝে অসীমের দর্শন। প্রতিটি মানুষ যখন তার নিজের আত্মিক শক্তির সাথে পরিচিত হয় তখন তার দৃষ্টিতে এক জাদুকরী প্রভাব ফুটে ওঠে। অশান্ত মনের একমাত্র ওষুধ হলো কোনো এক শান্ত চোখের সংস্পর্শ। আপনি যদি কখনো কোনো মহৎ বৈষ্ণব বা সাধুর চোখের দিকে তাকান তবে দেখবেন আপনার মনের সব চঞ্চলতা এক নিমেষে স্তব্ধ হয়ে গেছে। এটিই হলো শান্তির সেই অদ্ভুত সংযোগ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শান্তস্য কুত সুখম, অর্থাৎ যার শান্তি নেই তার সুখ কোথায়। আর এই শান্তি আসে তখনই যখন আমরা ভক্তিভরা নয়নে জগৎকে দেখতে শিখি। এই সংযোগ আমাদের জীবনের সব যন্ত্রণা ভুলিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় যে তোমার চোখেই আমার দেখা মানেই হলো এক পরম শান্তির আশ্রয়। ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনায় বলা হয়েছে কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। তার সেই কোটি কন্দর্প বিজয়ী রূপ ফুটে ওঠে তার করুণাঘন চোখের চাহনিতে। এই মধুরতা যখন আমাদের দৃষ্টিতে সঞ্চারিত হয় তখন আমাদের আচরণও মধুর হয়ে ওঠে। মধুর দৃষ্টি দিয়ে তাকালে কণ্টকময় পথ কুসুমিত হয়ে ওঠে। এই মাধুর্য আমাদের জীবনকে রসালো করে তোলে এবং প্রতিটি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয় যে তোমার চোখেই আমার দেখা হলো সেই প্রেমের অমীয় ধারা। প্রেরণা সবসময় উপদেশ দিয়ে আসে না, কখনো কখনো কারো একনিষ্ঠ চোখের চাহনি থেকেও আসে। যখন কেউ গভীর রাতে প্রদীপ হাতে ভগবানের আরতি করেন এবং তার চোখে এক স্বর্গীয় আভা খেলা করে তখন আপনার মনেও ভক্তির প্রতিধ্বনি শোনা যায়। এটি হলো এক প্রাণ থেকে অন্য প্রাণে ভক্তির সঞ্চার। এই প্রতিধ্বনি আমাদের অলসতাকে দূর করে কর্মঠ ও ভক্তিমান করে তোলে। এই প্রেরণার উৎসই হলো সেই চোখ যা সর্বদা কৃষ্ণকে দর্শন করে। নারদ মুনির এক পলক দৃষ্টিতে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গিয়েছিলেন। এটিই হলো দিব্য দৃষ্টির ক্ষমতা। মহাপুরুষদের চোখে এমন এক তেজ থাকে যা মানুষের ভেতরের পশুত্বকে বিনাশ করে দেবত্ব জাগিয়ে তোলে। রূপান্তরকারী এই শক্তির মুখোমুখি হওয়াই হলো জীবনের সার্থকতা। এই দৃষ্টি আমাদের লক্ষ্য বদলে দেয় এবং আমাদের ভগবত চরণের দিকে ধাবিত করে। হৃদয় যখন তৃষ্ণার্ত হয় তখন সে শব্দের চেয়ে চোখের ভাষায় বেশি ব্যাকুল হয়ে ডাকে। শ্রীমদ্ভাগবতে অক্রূর যখন বৃন্দাবনে আসছিলেন কৃষ্ণকে নিতে তখন তার চোখের সেই ব্যাকুলতাই ছিল তার হৃদয়ের প্রকৃত ডাক। এই নীরব ডাক বুঝতে পারাটাই হলো আধ্যাত্মিক সংবেদনশীলতা। আমরা যদি একে অপরের চোখের এই ভাষা বুঝতে পারতাম তবে এই জগৎটা এক আনন্দধাম হয়ে উঠত। সম্পর্ক যখন শরীরের ঊর্ধ্বে উঠে আত্মার স্তরে পৌঁছায় তখন চোখের গভীরতাই তার একমাত্র প্রমাণ। এই গভীরতা মাপার কোনো যন্ত্র নেই, কিন্তু যখন কেউ কারো চোখের দিকে তাকিয়ে নিজের সমস্ত দুঃখ ভুলে যায় তখনই বোঝা যায় সম্পর্কটি কতটা আত্মিক। এটি সেই গভীরতা যা আমাদের কৃষ্ণভাবনার সাথে যুক্ত করে। ভালোবাসা কোনো বস্তু নয় যে কেনা যাবে, এটি ত্যাগের পরাকাষ্ঠা। চোখের মণি দিয়ে যখন স্নেহের ধারা প্রবাহিত হয় তখন সেখানে কোনো স্বার্থ থাকে না। এই নিঃস্বার্থ ভালোবাসা যখন কারো চোখে দেখা যায় তখন বুঝবেন সেখানে স্বয়ং শ্রীরাধারানীর করুণা বর্ষিত হচ্ছে। নিস্তব্ধতা অনেক সময় সহস্র শব্দের চেয়েও বেশি কথা বলে। যখন আমরা প্রকৃতির চোখের দিকে অর্থাৎ অসীম আকাশের দিকে বা শান্ত নদীর দিকে তাকাই তখন সেখানে পরমেশ্বরের নিঃশব্দ উপস্থিতি টের পাই। এই মাধুর্য আমাদের মনকে হালকা করে দেয়। প্রেম মানে কেবল কোমলতা নয়, এটি এক মহাশক্তি। শ্রীকৃষ্ণ যখন কালীয় দহন করেছিলেন তখন তার চোখের সেই তেজি ছিল প্রেমের চরম রূপ যা দুষ্টের দমন করে। এই শক্তি আমাদের সত্যের পথে লড়াই করার প্রেরণা যোগায়।
প্রতিটি জীবের চোখের জ্যোতি আসলে সেই পরম জ্যোতির্ময়েরই দান। উপনিষদ বলে, তিনি এক হয়েও বহুরূপে বিরাজমান। তাই যখন আমরা কোনো মানুষকে সম্মান করি, আমরা আসলে তার চোখের গহীনে থাকা সেই পরমাত্মাকেই সম্মান করি। এই বোধ জাগলে সমাজে কোনো হিংসা থাকে না, থাকে কেবল প্রেম। বিশ্বাস যেখানে অটুট, সেখানে দৃষ্টি হয় স্থির এবং লক্ষ্যভেদী। আধ্যাত্মিক জীবনেও আমাদের দৃষ্টি যখন শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থির হয়, তখনই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আধ্যাত্মিক সুখ অনন্ত। এই সুখের আস্বাদন পাওয়া যায় শুদ্ধ ভক্তিমাখা চোখের দিকে তাকিয়ে। যখন আপনি দেখেন কেউ পরম আনন্দে হরিনাম সংকীর্তন করছেন, তার সেই আনন্দিত চোখের চাহনিই আপনাকে জীবনের শ্রেষ্ঠ সুখের স্বাদ দেবে। আমাদের এই জীবনতরণের লক্ষ্য হলো সেই দিব্য চোখের সন্ধান পাওয়া। আমরা যদি শুদ্ধ দৃষ্টি নিয়ে জগৎকে দেখি এবং পরমাত্মাকে খুঁজে নিই, তখনই তোমার চোখে আমার দেখা অর্থাৎ আমাদের এই চক্ষু দিয়েই অন্য মানুষের চোখে ভগবানকে খুঁজে পাব। কারণ সমস্ত মানুষের ভিতরেই সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজিত। বন্ধুরা, আজকের এই সুদীর্ঘ এবং গভীর আলোচনাটি শোনার জন্য আপনাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায় হন এবং আপনাদের হৃদয়ে শান্তির বর্ষণ করুন। আপনারা সর্বদা কৃষ্ণভাবনায় মগ্ন থাকুন, এটাই প্রার্থনা করি। এই ভিডিওটির তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।